যারা মাজার পূজারী, কবর পূজারী, ভণ্ড, বেদাতি, এগুলো প্রতারক, এগুলো নিজেদেরকে সুন্নি দাবি করে। সুন্নিয়তের পক্ষে তারা কি করেছে? বাংলাদেশের সকল কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে কারা আন্দোলন করে? সৈয়দ আহমদ বেরেলী আর কারামত আলী জৌনপুরীর উত্তরসূরিরাই করে। কারণ সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর প্রধান খলিফা শাহ কারামত আলী জৌনপুরী থেকে জৌনপুর, ওনার দ্বিতীয় খলিফা নূর মোহাম্মদ ঝানঝানভি থেকে সুফি ফতে আলী ওয়াইসি ভর্ধমানি, তার থেকে ফুরফুরার আবু বকর সিদ্দিক, তার থেকে ফুরফুরা, আর তার খলিফা ছিল শর্ষিনার মাওলানা নেসারউদ্দিন। তারা বাংলাদেশে কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করে। সৈয়দ আহমদ বেরেলী আর কারামত আলী জৌনপুরীর উত্তরসূরিরাই করে। তারা হয়ে গেছে ওহাবি, আর তোমরা হয়ে গেছো খাঁটি সুন্নি। চোরের মার বড় গলা। আজ এই দেশে কিছু ভণ্ড পীর ফকির আর মৌলবি বেরোছে যারা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর বিরোধিতা করে। বলে আমরা বায়াত কোরআনের সময় আওর মোহাম্মদিয়া কেন বলি? বলতে চায় আমরা নাকি ওহাবি। বেটা, তোর বাপদাদা 14 গোষ্ঠীকে লেংটি খুলে ধুতি খুলে লুঙ্গি দিল আমার বাপদাদা পূর্বপুরুষ, আর আমরাই ওহাবি? তুমি তোমার পীর দাদা পীরের জন্মের আগে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ এই দেশের মানুষকে ইসলামের দীক্ষা দিয়েছেন এবং সুন্নিয়ত শিখিয়েছেন। তো তিনি কেমন করে ওহাবি হন? ওনার আওলাদরা কিভাবে ওহাবি হন? এবং তরিকায় মুহাম্মাদিয়া, এই তরিকার সাথে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির কোনো সম্পর্ক নাই।